নিউ টাউন কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে গণ্য করা যেতেই পারে। এখানে আছে কংক্রিটের জঙ্গল, তার সাথে সমস্ত বড় বড় বিজনেস ডিল এই নিউ টাউনেই হয়ে থাকে। তবে এখন শুধু বিজনেস ডিল নয়, সাথে হয় দারুণ এক দুর্গা পুজো। আর এই দুর্গা পুজোকেই বলা হয় নতুন প্রজন্মের ম্যাডক স্কোয়ার, যা নিউ টাউন সার্বজনীন নামে পরিচিত। আজকের ভিডিওর শুরুতেই তোমাদেরকে এই আকাশটা দেখাই, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। পুরো শরৎকালে দুর্গাপুজোর যে আকাশ, সেই ফিলটাই কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি। ব্যাপক লাগছে। আবার এদিকে কিন্তু মেঘ, ঘন কালো মেঘ, আর এদিকে নীল আকাশ। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি নিউ টাউন সার্বজনীনের দুর্গাপুজোর গ্রাউন্ডের একদম সামনে। পুজোর বাকি আর 39 থেকে 40 দিন মতন, মানে একদম আমাদের দোরগোড়াতেই পুজো চলে এসেছে বলতে পারো। তবে সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের মনের মণিকোঠা এবং মস্তিষ্কে একটু চাপ সৃষ্টি করেছে। একটু সকলের মনেই কিছু না কিছু যদি কিন্তু আছে। আশা করব এই সিচুয়েশন থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসব এবং ভালো সময়, সঠিক বিচার সব কিছুই আমরা পাবো আশা করছি। তবে কাজ তো থেমে থাকলে চলবে না, সেরকমভাবেই দুর্গাপুজোরও কিন্তু এগিয়ে আসছে। তাই দুর্গাপুজোর ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি এবং চেষ্টা করছি যতটা পারা যায় দুর্গাপুজোর ফিল তোমাদের ঘরের বেডরুম অবধি পৌঁছে দেওয়ার। ওই হচ্ছে নিউ টাউন সার্বজনীনের দুর্গাপুজোর যে প্যান্ডেলের প্রস্তুতি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখান থেকেই দেখা যাচ্ছে। এই বছর ওদের সম্ভবত 4th ইয়ার, আমি যদি খুব ভুল না করে থাকি। চলো ভেতরে ঢোকা যাক আগে। দুর্গাপুজোর সময় সম্ভবত যদি খুব ভুল না করে থাকি, লাস্ট ইয়ার যখন এসেছিলাম এইখানেই হয়তো গেটটা হয়েছিল, এন্ট্রি গেটটা। তো এবছরে এইখানেই আপাতত ফাঁকা দেখতে পাচ্ছি। আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে মেলা চলছে। এই যে মেলার গেট দেখো, মেলার প্রচুর দোকানপাট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওদিকে চড়ার জিনিসপত্র আছে। তো যাই হোক, এই হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি চলছে নিউ টাউন সার্বজনীনের, যেটাকে বলা হয় নতুন প্রজন্মের ম্যাডক স্কোয়ার। দেখো একটা কথা তোমাদেরকে এই ভিডিওতে পরিষ্কার বলে দিই, নিউ টাউন সার্বজনীনের প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো বাইরেটা দাঁড়িয়ে আছি। এখন কিন্তু ভেতরে ঢোকার কোনো রকম পারমিশন নেই। বাইরে থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই তোমাদের দেখাচ্ছি এবং তার সাথে ড্রোন শট দেখাবো। অপূর্ব সুন্দর লাগছে ড্রোন শটগুলো। তোমরা দেখো কেমন লাগে, তোমাদের অবশ্যই কিন্তু জানাও। আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলো না। তার সাথে যে মেলার কথা বলছিলাম, ওই দেখো চড়ার জিনিসপত্রগুলো কিন্তু এইখানে আছে। আজকে আকাশটা কিন্তু আলাদাই লাগছে, ব্যাপক লাগছে। ওফ, অসাধারণ। এদিকে আবার কালো মেঘ, যখন তখন বৃষ্টি নামবে। এবছর আমরা যখন খুঁটি পুজোয় এসেছিলাম তখন কিন্তু জানতে পেরেছিলাম এবছর থিম মৃচ্ছ কোটিকম, অর্থাৎ শিল্পী অনির্বাণ দা এখানে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন ছোট থাকি বা শিশু অবস্থায় আমাদের যখন ছোট খেলনা বা যে কোনো জিনিস দিলেই আমরা খুব খুশি হয়ে যাই, আনন্দে উৎফুল্লিত হয়ে যায়। ঠিক সেরকমভাবেই মা দুর্গা অথবা আমাদের যে ভগবান ইষ্ট দেবতা, তারাও কিন্তু আমাদের কম আমরা যেটা দিই, ভালোবাসা বলুন বা শ্রদ্ধা, সব কিছুতেই তারা কমই সন্তুষ্ট হয়। তো সেটাকেই কোথাও না কোথাও গিয়ে এখানে তারা ফুটিয়ে তুলতে চলেছে এই বছর নিউ টাউন সার্বজনীনের দুর্গাপুজোর মণ্ডপে। আমি কিন্তু বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, কেননা ভেতরে ঢোকার এই মুহূর্তে কোনো পারমিশন নেই সেপ্টেম্বরের মিডলের আগে। বাইরে থেকে মোটামুটি আমরা এইটা দেখতে পাচ্ছি। মোটামুটি যেটুকু হয়েছে, খুব বেশি কাজ এগোয়নি এবং খুব যে ইন্টারনাল কাজপত্র হয়েছে সেগুলোও নয়, দেখানোর মতো কিছু নেই। শুধু এই আউটার স্ট্রাকচারটাই আমি দেখতে পাচ্ছি। ওইখানে কিন্তু একটা খাঁচা টাইপের, গ্লোব টাইপের করা হয়েছে এবং এইখানে কিন্তু একটা খড়ের গাদা দিয়ে এটাকে পুরো কিন্তু ছাউনি টাইপের দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো একটা মাটির কিন্তু গন্ধ বা গ্রাম্য যে পরিবেশ হয় না, সেই পরিবেশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অনেকটাই বড় কিন্তু প্যান্ডেলটা। মোটামুটি এই দিক থেকে সম্ভবত এন্ট্রি গেটটা হবে পুজোর সময়। এন্ট্রি এখান থেকে হয়ে তারপরে মিডল পোর্শন একটা কিছু থাকতে চলেছে, তারপরে মেন মা দুর্গা কিন্তু ভেতরে বসবে। আর ওখানে ডেফিনেটলি কিছু না কিছু তো সুন্দর করে ডিজাইন থাকবেই। তো এই হচ্ছে নিউ টাউন সার্বজনীনের একদম এই মুহূর্তের আপডেট। আজকে হচ্ছে তোমার 29শে আগস্ট, এখন বাজে হলো প্রায় 2:45। এই হচ্ছে নিউ টাউন সার্বজনীনের একদম লেটেস্ট আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাও, আর দেখে নাও ড্রোন শট। অনেকেই লোকেশন জিজ্ঞেস করো, কেননা নিউ টাউনের পুজোটা
এমন একটা জায়গার পুজো যেখানে কিন্তু আর আশেপাশে কোনো বড় পুজো নেই। নিউ টাউনেই একটা বড় পুজো এই মাঠে হয়, বিশাল বড় মাঠ। যে জায়গাটায় আমি এখন হাঁটাচলা করছি এখানে পুজোর সময় প্রচুর মানুষের ঢল নামে, আড্ডা হয়, গল্প হয়, নাচ গান হয়, বিশাল প্রোগ্রাম হয়। এবং এনাদের যে কমিটি আছে সেই কমিটি কিন্তু দুর্দান্ত কমিটি, কেননা খুব দারুণ সব কিছু অর্গানাইজ করে। এবং আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেন্ট্রাল মল। একদম সেন্ট্রাল মলের একদম সামনেই হচ্ছে এই নিউ টাউন সার্বজনীনের দুর্গা পুজোটা হয়ে থাকে, ঠিক আছে। আর বাস থেকে শুরু করে বিভিন্ন রকমের যা আছে যানবাহন সমস্ত কিছুই কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিউ টাউন আসার তোমরা অ্যাভেলেবেল পাবে। সামনেই হচ্ছে একদম আমাদের যে রেস্টুরেন্ট আছে, ঝুলন্ত রেস্টুরেন্ট বলতে আমরা যেটা বুঝি নিউ টাউনের, সেই ঝুলন্ত রেস্টুরেন্ট কিন্তু সামনেই আছে। সামনে আরেকটু এগিয়ে গেলে ইকো পার্ক পাবে। তো এই রকম একটা জোনে কিন্তু পুজোটা ব্যাপক লাগছে। আজকের এই নিউ টাউন সার্বজনীনের প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখিয়ে দিলাম। মোটামুটি ভিডিওটা এইটুকুই ছিল। অ্যাকচুয়ালি খুব বেশি দেখানোর মতো ভেতরে কিছু ছিল না। আর এক্সক্লুসিভ কন্টেন্ট মানে ভেতরে যখন কাজ এগোবে তখন কিন্তু একদম এক্সক্লুসিভ কন্টেন্ট তোমাদের দেখানোর চেষ্টা করব। সেটা সম্ভবতই ধরে নাও সেপ্টেম্বরের মিডিল হবে। তো সেটা পারমিশন নিয়ে একদম ভেতরে ঢুকেই বানাবো। এখন তো বাইরে থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যেটা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ডেফিনেটলি করে দিও, কারণ তোমাদের জন্যই কিন্তু এই পুজোর আপডেটগুলো দেওয়া। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।